আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির কোরআন ভিত্তিক আমলিয়াত আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইলাম। যে কেউ যে কাউকে বাধ্য করিবার জন্য আজকের এই তদবিরটা, এই আমলখানা অত্যন্ত গ্রহণযোগ্য। দেখা গেছে অনেকেই পরকীয়ায় লিপ্ত হয়, পরনারীতে, বেশ্যাগত নারীতে এরকমভাবে আক্রমণের শিকার হয়। ঠিক তেমনিভাবে অনেক মহিলারাও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অনেকের স্ত্রী, বিশেষ করে যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, অথবা এই সমস্ত আক্রমণের শিকার দেশের মধ্যে অনেক মানুষ হয়ে আছেন, প্রবঞ্চনা প্রতারণার শিকার হয়ে আছেন। তো এই সমস্ত মানুষদেরকে কিভাবে আপনি আল্লাহর কালামের মাধ্যমে তদবির করে ওই সমস্ত খারাপ স্বভাব থেকে ফিরিয়ে এনে আপনার মহাব্বতে পাগল পারা করবেন, সেই আমলখানায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনার ইয়াকিন এবং বিশ্বাস, আপনার এরাদা মজবুতি ঠিক থাকতে হবে। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহর পক্ষ থেকে যা হয় আমাদের মঙ্গলের জন্যই হয়। এই আস্থা, এই বিশ্বাস রেখে আপনি আমল করবেন। অনেকে আমল করার পরে বলে কাজ হয় না। কাজ না হইলেও আপনি আরেকবার করেন, একবার না হইলে শতবার করেন। আল্লাহর মায়া তো অবশ্যই একবার হবে। তো দিনদার ভাই ও বোনেরা, যেভাবে আপনাকে কাজটা করতে হবে, জুমার রাত্রিতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্র হয়, ওই রাত্রিতে 12টা বাজার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের একটি বাণী আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন, নামাজ আদায় করে নেবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করে আপনি এই আয়াতখানা আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়বেন। স্ক্রিনে দেওয়া দেখেন আয়াতখানা, বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। فإن تولوا আবার বলতেছি, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে আয়াতখানা বারে বারে পড়েন। আর ওই স্বামীর জন্য, স্ত্রীর জন্য, যাকে বাধ্য করতে চাচ্ছেন, যে খারাপ স্বভাবে লিপ্ত হয়ে গেছে, বারে বারে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ হলো সবচাইতে বড়, আল্লাহর কালাম বড়। যা কিছু ঘটতেছে আল্লাহর পক্ষ থেকেই ঘটতেছে। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে পারেন, মহান রব্বে করিম আল্লাহ তাআলা রহমান এবং রহিম নামের উদ্দেশ্য উসিলায় আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তো দিনী ভাই বোনেরা, সেই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে এই আমলখানা পেশ করলাম। আমল করবেন আপনি, কবুল করবেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজালভাবে, ভেজাল মুক্তভাবে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন।